মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানের পক্ষ থেকে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে সৌদি আরবের কৌশলগত এলাকাগুলোতে। সাধারণত এমন পরিস্থিতিতে রিয়াদকে কঠোর পাল্টা জবাব দিতে দেখা যায়, কিন্তু বিশ্ব অবাক হয়ে দেখছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক রহস্যময় নীরবতা। কেন তিনি? এটি কি এমবিএসের দুর্বলতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল মাস্টার প্ল্যান? আজকের ভিডিওতে আমরা এই ভূ রাজনৈতিক দাবার ছকের আসল সত্যটি উন্মোচন করব। গত কয়েক সপ্তাহে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আরামকো তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরান দাবি করছে এগুলো সরাসরি তাদের পক্ষ থেকে নয়, বরং পরিস্থিতির প্রতিক্রিয়া। কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে অন্য কথা। এত কিছুর রাও এমবিএস সরাসরি যুদ্ধের ঘোষণা না দিয়ে বরং কূটনৈতিক সংযম দেখাচ্ছেন। কেন তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না? এমবিএসএ প্রধান লক্ষ্য হল ভিশন 2030। তিনি সৌদি আরবকে তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে এনে একটি আধুনিক পর্যটন ও প্রযুক্তির কেন্দ্রে পরিণত করতে চান। একটি পূর্ণমাত্রার যুদ্ধ মানেই শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ বন্ধ হওয়া। এমবিএস ভালো করেই জানেন যুদ্ধ মানেই ভিশন 2030-র সমাপ্তি। তাই তিনি নিজের স্বপ্ন, এই প্রজেক্ট বাঁচাতে এই মুহূর্তে চরম সংযম দেখাচ্ছেন। 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদির মধ্যে যে ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছিল, রিয়াদ তা এখনই নষ্ট করতে চায় না। এমবিএস দেখতে চাচ্ছেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানকে কতটা শান্ত রাখা সম্ভব। তিনি সরাসরি সংঘাতে জড়িয়ে তেহরানকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সক্রিয় করার সুযোগ দিতে চান না। সৌদি আরব চায় না আমেরিকা বা ইসরায়েলের হয়ে তারা ইরানের সাথে যুদ্ধ করুক। এমবিএস বুঝতে পেরেছেন এই যুদ্ধে জড়িয়ে পড়লে সৌদি আরব হবে মূল রণক্ষেত্র, আর লাভ হবে পশ্চিমাদের। তিনি নিজের আকাশসীমা ব্যবহার করতে না দিয়ে ইরানকে একটি বার্তা দিয়েছেন যে সৌদি আরব কোনো পক্ষের প্রক্সি বা গুটি হতে রাজি নয়। এই নীরবতা মানেই নিষ্ক্রিয়তা নয়, পর্দার আড়ালে রাষ্ট্রদূত পর্যায়ে আলোচনা চলছে। সৌদি আরব ইরানকে সতর্ক করে দিয়েছে যে হামলা অব্যাহত থাকলে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কঠোর করবে এবং প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। তবে তারা এখন সময় নিচ্ছেন এবং সঠিক সুযোগের অপেক্ষায় করছেন। মোহাম্মদ বিন সালমানের এই নিস্তব্ধতা আসলে একটি কৌশলগত ধৈর্য, স্ট্র্যাটেজিক পেশেন্স। তিনি হটকারিতা না করে ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আপনার কি মনে হয় সৌদির এই নীরবতা কি সঠিক সিদ্ধান্ত, নাকি ইরান একে সৌদির দুর্বলতা হিসেবে ধরে নেবে? আপনার মতামত কমেন্টে জানান।